নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ঘাঁটিতে ভারতের হামলার কারণে ভূমিকম্প, বিকিরণ বন্ধ করতে মার্কিন ও মিশরীয় বিমান। মেদিনীপুরে জাল স্যালাইন কাণ্ডে মৃত্যু হলো এসএসকেএমে ভর্তি থাকা নাসরিনের। বিমানের দাম প্রায় ৩,৫০০ কোটি, উপহার পেলে এয়ারফোর্স ওয়ান হিসাবে নিজেই ব্যবহার করবেন ট্রাম্প। কাঁপিয়ে দিল ট্রাম্প, এবার পাকিস্তানের সঙ্গে সোজা বাণিজ্যের ঘোষণা। S-500 এর দিকে ভারতের লক্ষ্য, রাশিয়ার সঙ্গে মেগা প্রতিরক্ষা চুক্তি। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার শুরু হলো বিস্তারিত খবর। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ঘাঁটিতে ভারতের হামলার কারণে ভূমিকম্প, বিকিরণ বন্ধ করতে মার্কিন ও মিশরীয় বিমান। গত 7ই মে ভারত অপারেশন সিঁদুর শুরু করে এবং পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করে। জবাবে পাকিস্তান ভারতীয় সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করে, যা ভারত ব্যর্থ করেছে। শনিবার 10ই মে 2025 সকালে পাকিস্তান ভারতকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে 10ই মে শীর্ষায় একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়, যা পাকিস্তানের ফাতাহ-2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে সন্দেহ করা হয়। এর জবাবে ভারত পাকিস্তানের 11টি বিমান ঘাঁটিতে হামলা চালায়, যার মধ্যে রাওয়ালপিন্ডির নূর খান এবং সারগোধার মুশাফ বিমান ঘাঁটি ছিল। এই ঘাঁটিগুলোতে F-16, JF-17, মিরাজ সহ গুরুত্বপূর্ণ সামরিক বিমান মোতায়েন ছিল। বিশ্লেষকদের দাবি, ভারত শুধু বিমান ঘাঁটি নয়, বরং কিরানা পাহাড়েও আঘাত হানে, যা পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সংরক্ষণ কেন্দ্র। হামলার পর এলাকায় ভূমিকম্প অনুভূত হয়, যা পারমাণবিক বিস্ফোরণের ইঙ্গিত দিতে পারে। এরপর একটি মার্কিন বিমান ইসলামাবাদে আসে, যেটি রেডিও বিকিরণ পরিমাপের কাজে ব্যবহৃত হয় বলে মনে করা হয়। এছাড়া মিশরীয় বিমান বাহিনীর 2টি বিমান পাকিস্তানে পৌঁছায়, যা বোরন সরবরাহের জন্য এসেছে বলে অনুমান। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে 10ই মে বিকেল 5টায় হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন। CNN জানিয়েছে, উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। যদিও ভারতীয় পক্ষ দাবি করেছে তারা কিরানা পাহাড়ে আঘাত করেনি, তবুও গোটা পরিস্থিতি নিয়ে এখনো কোনো পক্ষই স্পষ্ট অবস্থান প্রকাশ করেনি। মেদিনীপুরে জাল স্যালাইন কাণ্ডে মৃত্যু হলো এসএসকেএমে ভর্তি থাকা নাসরিনের। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন। রবিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। গত 12ই জানুয়ারি থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিন। নাসরিনের জামাইবাবু ইনসান আলী বলেন, দিন 10 আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে। 10ই মে বাড়ি ফেরার কথা ছিল। 9 মে রাত থেকে ফের খিঁচুনি, বমি শুরু হয়। রবিবার রাতে ডাক্তাররা জানালেন ও আর নেই। তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাউ নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি 3 জন মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুনকে 12ই জানুয়ারি এসএসকেএমে ভর্তি করানো হয়। মাম্পি, মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হলো না। ছুঁয়ে দেখা হলো না কোলের সন্তানকে। নাসরিনের পরিবার পরিজনেরা জানিয়েছেন, চিকিৎসায় গাফিলতি সহ জাল স্যালাইন কাণ্ডের ফলেই তার মৃত্যু ঘটেছে। অথচ যে সমস্ত চিকিৎসা ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল, তারা আবার সময় কাজ করছেন। কেন তাদেরকে কাজে ফেরালো সরকারকে প্রশ্ন করেছেন মৃত নাসরিনের পরিবার। সেই সঙ্গে অভিযোগ, মৃত নাসরিনের কন্যা সন্তানকে ভিডিও ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেখা রাস্তা দিলেও কাজে তা করেনি। পাশাপাশি নাসরিনের কাছে থাকা তার শ্বশুর অসুস্থ হয়ে গেলেও চিকিৎসা পড়াতে গেলে মেদিনীপুর হাসপাতালে অভব্য ব্যবহারেও অভিযোগ তুলেছেন পরিবার। ছোট্ট বাচ্চাটির ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার কথা সরকারকে আর্জি জানিয়েছে পরিবারটি। বিমানের দাম প্রায় ৩,৫০০ কোটি, উপহার পেলে এয়ারফোর্স ওয়ান হিসাবে নিজেই ব্যবহার করবেন ট্রাম্প। নিজের জন্য নতুন সরকারি বিমান নেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর,
কাতারের রাজ পরিবারের থেকে একটি বোয়িং 747-8 বিমান নেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকার দাবি তারা বিমানটি উপহার হিসাবে পাচ্ছে, যদিও কাতারের বক্তব্য এটি সাময়িকভাবে আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে। এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি। বাণিজ্যিকভাবে ব্যবহৃত একটি বোয়িং 747-8 বিমানের আনুমানিক মূল্য প্রায় $40 কোটি, ভারতীয় মুদ্রায় 3,395 কোটি টাকা। এটি যদি উপহার হিসেবে পেয়ে যায় আমেরিকা, তবে মার্কিন প্রশাসনের সবচেয়ে মূল্যবান উপহারের মধ্যে অন্যতম হতে পারে এটি। ট্রাম্পও নিজের সমাজ মাধ্যমের পাতায় বিমানটিকে উপহার হিসেবেই ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, মার্কিন প্রতিরক্ষা দফতর একটি উপহার পাচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে একটি 747 বিমান পাচ্ছে। যদিও ওই পোস্টে তিনি এও জানিয়েছেন এটি সাময়িকভাবে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা হবে। এয়ারফোর্স ওয়ান এর 40 বছর পুরনো বিমানকে বদলে ফেলা হবে এই নতুন সংস্করণের বিমান দিয়ে। বিলাসবহুল এই বিমানটি উপহার নেওয়া ঘিরে আমেরিকার অন্দরে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে ট্রাম্পের প্রশাসন। সেই মতো আগে থেকে প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছে তারা। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ভিনদেশের কোনো সরকার উপহার দিলে তা আইন মেনেই গ্রহণ করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় বদ্ধপরিকর। যদিও কাতার প্রশাসনের মুখপাত্র আলী আল আনসারি জানিয়েছেন, একটি বিমানকে এয়ারফোর্স ওয়ানের জন্য সাময়িকভাবে ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে দুই দেশের প্রতিরক্ষা দফতরের মধ্যে। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি। কাঁপিয়ে দিল ট্রাম্প, এবার পাকিস্তানের সঙ্গে সোজা বাণিজ্যের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করলেন বড় ঘোষণা। তিনি বলেছেন, আমরা পাকিস্তানের সাথে অনেক ব্যবসা করব, আমরা ভারতের সাথে অনেক ব্যবসা করব। আমরা এখন ভারতের সঙ্গে আলোচনা করছি, শীঘ্রই পাকিস্তানের সাথে আলোচনা করা হবে। ওয়াশিংটন, ইসলামাবাদ। বিশ্ব রাজনীতির মঞ্চে ফের চমক দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর মাত্র 72 ঘন্টা কাটতে না কাটতেই হঠাৎ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ঘোষণা করে চমকে দিলেন কূটনৈতিক মহলকে। সোমবার হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, পাকিস্তান এখন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। আমরা চাই নতুন অধ্যায় শুরু হোক, শান্তির, স্থিতিশীলতার এবং অর্থনৈতিক অগ্রগতির। তার এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তবে কি পারমাণবিক উত্তেজনার আবহে আমেরিকা এবার পাকিস্তানকে পাশে টেনে নিচ্ছে? নতুন এই ঘোষণার অংশ হিসাবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে দুদেশের মধ্যে শুল্ক মুক্ত কিছু পণ্যের আদান প্রদান শুরু হবে। প্রাথমিকভাবে খাদ্যশস্য, ওষুধ ও প্রযুক্তি খাতে এই সুবিধা চালু করা হবে। এছাড়াও পাকিস্তানের জন্য $1 বিলিয়ন একটি বিশেষ বাণিজ্যিক সহায়তা তহবিল গঠনের কথাও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধুই অর্থনৈতিক নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে কূটনৈতিক কৌশলও। বিশেষত কিরানা পাহাড়ে ভারতীয় হামলার পর আমেরিকার ভূমিকা ঘিরে নানা প্রশ্ন উঠেছিল। এখন সেই উত্তেজনার রেশ না কাটতেই এই ঘোষণা অনেক কিছু ইঙ্গিত করছে। পাকিস্তান ইতিমধ্যেই ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত দুই দেশের জন্যই যুগান্তকারী। এটি আমাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে। S-500 এর দিকে ভারতের লক্ষ্য। রাশিয়ার সঙ্গে মেগা প্রতিরক্ষা চুক্তি। ভারত তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে রাশিয়ার অত্যাধুনিক S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে 7 মে 2025-এ পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা S-400 ট্রায়াম্ফ এবং সমন্বিত কাউন্টার UAS সিস্টেম দ্বারা ব্যর্থ হয়। এই সাফল্যের পর ভারত এখন S-500 এর জন্য রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2024 সালের মস্কো সফরে রাশিয়া এই প্রস্তাব পুনর্ব্যক্ত করে। এই চুক্তি স্বাক্ষরিত হলে ভারত কেবল সীমান্ত প্রতিরক্ষা জোরদার করবে না, বরং প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। S-400, যা সুদর্শন চক্র নামে পরিচিত, 400 কিমি দূরের হুমকি ধ্বংস করতে সক্ষম এবং একসঙ্গে 36টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভারত 2018 সালে $5.43 বিলিয়ন 5টি S-400 রেজিমেন্ট কেনার চুক্তি স্বাক্ষর করে, যার 3টি ইতিমধ্যে পৌঁছেছে এবং বাকি 2টি 2066-এর মধ্যে আসবে। এই সিস্টেম শিলিগুড়ি করিডোর এবং পাঞ্জাব সীমান্তে মোতায়েন করা হয়েছে, যা চীন
ও পাকিস্তানের হুমকি মোকাবেলায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। S-500 এর প্রযুক্তি আরও উন্নত, যা ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশকারী দেশগুলোর কাতারে নিয়ে যাবে। এই সিস্টেম ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ করতে পারে এবং একাধিক হুমকি একসঙ্গে মোকাবিলা করতে সক্ষম। এই সম্ভাব্য চুক্তি ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায় শুরু করবে এবং আঞ্চলিক নিরাপত্তায় ভারতের আধিপত্য আরও জোরদার করবে। এটি ভারতের প্রতিরক্ষা কৌশলে একটি গেম চেঞ্জার হতে পারে।